এই মেয়েটি যাই টাচ করত তাই সোনা হয়ে যেত, কিন্তু তার মা আর নেনে এতে খুশি না হয়ে উল্টো তাকে বকা দিচ্ছিল, কারণ সে না বুঝে অ্যান্টিক পিসগুলো সোনা বানাচ্ছিল, যেগুলো সোনার চেয়েও অনেক দামি ছিল। মেয়েটি ছিল আসলে একজন এঞ্জেল। স্বর্গেও সে না বুঝে গাছপালা, ফলমূল, খাবার সহ সবকিছু সোনা বানিয়ে ফেলে, যার ফলে স্বর্গে খাওয়ার জিনিস আর কিছু বাকি ছিল না। তাই স্বর্গের রাজা রেগে গিয়ে তাকে পৃথিবীতে যাওয়ার অভিশাপ দিয়ে দেয়, আর এই অভিশাপ থেকে মুক্ত হওয়ারও উপায় বলে দেয়। আবার স্বর্গে ফিরতে হলে তাকে 10,000 মানুষকে উপকার করতে হবে, আর একটি ব্রেসলেট দিয়ে বলে যতবার সে একজন সত্যিকারের অভাবী মানুষকে উপকার করবে ততবার এই ব্রেসলেটের একটি মুখটা গায়েব হয়ে যাবে। পৃথিবীতে এসে রুবি ভাবে 10,000 মানুষকে উপকার করা কোনো ব্যাপারই না, আমি তো এটা একদিনেই করে ফেলবো, কারণ মানুষ অনেক লোভী প্রাণী। তাই সে কিছু পাথরকে সোনা বানিয়ে ফেলে। তারপর সে এক মহিলাকে থামিয়ে দিয়ে বলে, হে মরণশীল মহিলা, তোমার কি সোনার প্রয়োজন? আমার কাছে অনেক সোনা আছে। রুবির কথাবার্তা শুনে মহিলা তাকে পাগল ভেবে বলে, তুমি এখানে কি করছো? তোমার তো পাগলখানায় ভর্তি থাকার কথা। এটা বলে মহিলা চলে যায়। তারপর রুবি আরেকজন লোককে থামিয়ে একই কথা বলে। সেও রুবি মজা করছে ভেবে রেগে যায়, আর রুবিকে তার সময় নষ্ট করায় কথা শুনিয়ে চলে যায়। তাই রুবিও আশ্চর্য হয়, এই মানুষ আসলে অদ্ভুত একটা প্রাণী। তারা সারা জীবন ধন সম্পদের জন্য ঈশ্বরের কাছে কান্নাকাটি করে, আর যখন তাদের সাথে দেওয়া হয় তখন তারা এটা মর্মই বুঝে না। তারপর সে এক ভিখারি মহিলার পাশে গিয়ে বসে। তখন মহিলাটি রুবিকে একটি পাউরুটি খেতে দেয়। রুবির অনেক খিদা লেগেছিল, তাই সে দ্রুত খেয়ে আরেকটা চায়, কিন্তু মহিলাটি বলে এটাই তাদের সারাদিনের খোরাক ছিল, তার কাছে আর কিছু বাকি নেই। কিন্তু সে নিজের শেষ সম্বল কিছু খুচরা টাকা রুবিকে দিয়ে বলে সেটা দিয়ে কিছু কিনে খেতে। রুবি তখন মহিলাটিকে জিজ্ঞেস করে, তোমারও কি ধন সম্পদের প্রয়োজন? মহিলাটি উত্তর দেয়, অবশ্যই, টাকা নাই বলেই তো আজ ভিক্ষা করছি। রুবি তখন মহিলাটির ভিক্ষার থালা থেকেই সোনার বানিয়ে দেয়। তারপর সে তাকে একটি জুয়েলারি শপে নিয়ে যায়, কিন্তু শপে ঢুকতেই সেলস গার্ড তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল। তারা সোনা বিক্রি করতে এসেছে বললেও সে বিশ্বাসই করে না, কারণ একটা ভিখারির কাছে সোনা আছে এটা বিশ্বাস করা খুবই কঠিন ছিল। কিন্তু শপের ম্যানেজার যখন এসে থালাতে দেখে তখন সে আশ্চর্য হয়ে যায়, কারণ এমন পিওর সোনা খুব কমই দেখা যায়। সে সাথে সাথে ভিখারি মহিলাকে অফার করে সে এই থালাটির বিনিময়ে তাকে 5 কোটি টাকা দিবে। এটা শুনে ভিখারি মহিলা তো অনেক খুশি হয়ে যায়, তবে ধন্যবাদ জানানোর আগে রুবি চলে যায়। তাই মহিলাটি তাকে মনে মনে ধন্যবাদ জানায়। এরপর ভিখারি মহিলার খুচরা টাকা দিয়ে রুবি কিছু খাবার কিনতে যায়, কিন্তু দোকানদার তাকে খাবার তো দেই না, উল্টো মারধর শুরু করে। এটা এক ধনী মহিলা লক্ষ্য করে। সে গিয়ে লোকটিকে কিছু টাকা দিয়ে রুবিকে খাবার কিনে দেয়। তারপর সে রুবিকে নিয়ে একটি রেস্টুরেন্টে চলে যায়, আর রুবিকে পেট ভরে খাবার খাওয়ায়। খাওয়া দাওয়া শেষ করে রুবি মেয়েটিকে মা দেখে ফেলে। এতে মেয়েটি টাস্কি খেয়ে যায়, কারণ সে এখনো বিয়েই করেনি। রুবি তখন বলে মিশুর মমতা দেখে তাকে মা ডাকতে ইচ্ছে হয়েছিল, তবে মিশু যদি আপত্তি করে তাহলে সে আর ডাকবে না। কিন্তু মিশুও বলে তার এতে কোনো আপত্তি নেই। তখন মিশুর কোম্পানির ম্যানেজার এসে জানায় তাদের কোম্পানি ব্যাংকরাপ্ট হতে চলেছে, আর যে খনি তারা কিনেছিল সেখানেও কিছু পাওয়া যায়নি। এটা শুনে মিশু খনির উদ্দেশ্যে রওনা দিতে লাগে, কিন্তু রুবিও তখন রিকোয়েস্ট করে তাকে এই জন্য সাথে নিয়ে যায়। খনিতে পৌঁছালে সুর শর্ট ভাই থেকে অপমান করা শুরু করে। সে পরিবারের জন্য একটা লজ্জা আর দুর্ভাগ্যের প্রতীক, এমন সব কথা বলে থাকে। তাই সুকে খুশি করতে রুবি বলে, মা তুমি চিন্তা করো না, তোমার খনিতে সোনা আছে আমি ফিল করতে পারছি। কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। তাই রুবি নিজে গিয়ে একটা জায়গায় টাচ করে, তারপর সুকে সেই জায়গায় খোদাই করতে বলে। অনিচ্ছা সত্ত্বেও রুবির জোড়াজুড়িতে সু খোদাই করে, আর কিছুক্ষণ খুঁড়তে সে সোনার দেখা পেয়ে যায়। এটা থেকে শর্ট ভাই জ্যাকের মাথা খারাপ হয়ে যায়। কপাল পরে সুর ভাগ্য হঠাৎ কিভাবে চমকে গেল সে বুঝতে পারছিল না। এরপর সু রুবিকে নিজের বাসায় নিয়ে আসে। এটা দেখে বাড়ির কাজের লোক বলে, ম্যাডাম আমাদের কোম্পানির অবস্থা অনেক খারাপ, আর এর মধ্যে আপনি আবার একটা বাচ্চাকে নিয়ে আসছেন। কিন্তু মিশু বলে, সমস্যা নেই, একটা বাচ্চাকে খাওয়ানোর মতো সামর্থ্য আমার এখনো আছে। এরপর মিশু নিজে রুবির জন্য নুডলস বানিয়ে আনে। রুবি তো নিজের নুডলস খেয়ে সুর বাটির দিকেও তাকিয়েছিল, কারণ তার খিদা এখনো ভালো হয়নি।